আজকালকার বউদের কাছে জিগাইলে মনে হয় যে শতকরা বোধ হয় 80টা জামাই কোথায় করবো, এর চরিত্র যে খারাপ না, কথা ঠিক কিনা? আবার ভালো আছে কিছু। হ্যাঁ, পরে বলা হয়েছে যদি বউয়ের কাছ থেকে যদি পারমিশন অর্থাৎ সঠিক তথ্য যদি জানতে না পারো তাহলে নিবা পিতা মাতার কাছ থেকে। হ্যাঁ, পরেও যদি জানতে না পারো এলাকাবাসীর কাছ থেকে নিবা। এলাকার লোকজন যদি বলে লোকটা ভালো ছিল তাহলেই বালা। পয়গম্বর ডাকতেছে, ইব্রাহিম রে, আমি তো জানি না সে ভালো ছিল কিনা। লোকজন পয়সা বলছে ভালো ছিল না, তাই আমি এই কাজটা করছি। এবার দেখে দেখে বলতেছে, আপনার কি বুঝে আসলো না? আপনার ধর্ম যদি না মানত আপনারে জানাজার নামাজ পড়ানোর ওসিয়ত কখনো করিয়া যাইতো না। সুতরাং আপনার ধর্ম মানতো ঠিক, কিন্তু জানেন না লোকটা সব সময় ইসমুহু আহমদ শব্দ উচ্চারণ করতো আর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। হায়রে হায়, ওই লোককে, ওই লোক কখন আসবে, ওই লোকটা যদি পাইতাম, কমপক্ষে ওই লোকের চেহারাটা যদি দেখতে পারতাম। এইসব বলতো আর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। তার কান্দার কারণে আপনার ধর্মের কথা কম বলছে, কিন্তু ইসমু আহমদ শব্দটা বেশি বেশি উচ্চারণ করেছে। আপনি জানেন না ওই লোকটাকে যে জায়গায় বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সসম্মানে ওই লোকটাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, নবীজি গো আপনি আবার জানায় দেন, আপনি জানায় দেন এত সুন্দর করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষগুলারে বানাইলাম। বানানোর পরে এইবার আস্তে আস্তে বড় হইল, গুনাহ করতে করতে গুনাহ করতে করতে কলবটারে এমন করছে। আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সবচেয়ে নিচের থেকে নিচে, নিচের থেকে নিচে। এবার হাড্ডির দাম আছে, কি বলেন দাম আছে? মানুষ মেরে গেলে মানুষের হাড্ডির কোনো দাম আছে? চামড়ার কোনো দাম আছে? চোখের কোনো দাম আছে? হাতের দাম নাই, চামড়ার দাম নাই, চোখের দাম নাই, কোনো কিছুর দাম নাই। যেমন নিচে বানাইছে তাফসীরে মারিফুল কোরআনে লিখছে, এইবার যখন মানুষের বয়স 80 হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, এইবার অবস্থাটা এমন হয়েছে অন্যের গাড়ে বোঝা হয়ে গেছে। এইবার বাড়ি লিখয় মরার করে মরা তো মরেও না, বুঝের করে বুঝা মরেও না, ওইটা থাক যেহেতু 100 দিন তা ভালা, কথা ঠিক কিনা? 80 বছর বয়স, 90 বছর বয়স, চামড়ার কোনো দাম নাই, অন্যের গাড়ে বোঝা হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দারে এত সুন্দর করিয়া বানাইলাম, বানানোর পরে এইবার আমি আল্লাহ তোমারে সবচেয়ে নিচের থেকে নিচের পদে নিয়ে গেলাম। তোমার চামড়ার দাম নাই, হাড্ডির দাম নাই, কোনো কিছুর দাম নাই, কিন্তু দাম আছে, কিন্তু দাম আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন দাম আছে যারা নাকি ইমানদার, যারা নাকি নেককার, যারা নাকি মুমিন, যারা নাকি সঠিক ইমানদার। আমি আল্লাহর কাজ করছে 12 বছর বয়সে, 15 বছর বয়সে, 20 বছর বয়সে, আমি আল্লাহর হুকুম মানছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, জিকির করছে, করতে 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 এখন বয়স হয়ে গেছে 90 বছর। এখনো আমি আল্লাহ দুনিয়ার ভিতরে দাম রাখছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ও আমার ভাইয়েরা, আল্লাহর ওলিরা, মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম পীর সাহেব বৃদ্ধ পয়সা দাম পাইছে কি পাইছে না? জোরে বলেন, পাইছে কি পাইছে না? আল্লাহর ওলি পীরে কামেল হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব বয়স এখন বার্ধক্য হয়ে গেছে, হাঁটতে পারে না, তেমন একটা চলতেও পারে না, কথাও বলতে পারে না। এখন তার সম্মান আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এমনি ভাবে এলাকার ভিতরে কত মুরব্বী আছে, বাবারে আল্লাহর কাজ করতে করতে এত নেকবত হয়েছে, এখন বয়স হয়ে গেছে 80 বছর, 90 বছর, চলতে পারে না, ফিরতে পারে না। গাছ নিয়ে পানির জন্য এসে দাঁড়ায় রয়েছে, ফল নিয়ে আসছে, কমলা নিয়ে আসছে, আপেল নিয়ে আসছে। হায় হুজুর না কত নামাজ পড়তো, এই লোক না কত ইবাদত করতো। আগেরকার সময় ফু দিলে মানুষ ভালো হয়ে যেত, এখন চোখকে দেয় না, ফু দিলে স্যাপ লাগিয়ে যায়। কুমার ছেলে
সে পড়ে যায়, তারপরে পানি গ্লাস সামনে নিয়ে দাঁড়ায় থাকে কি থাকে না? কি বলেন, থাকে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি নেক আমল করো, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি সঠিক আমল করো, তোমার বয়স 90 কেন 100-র উপরেও বয়স যখন তোমার হয়ে যাবে, তুমি যখন ফু দিবার চাইবা, তোমার মুখ থেকে স্যাপ বের হয়ে যাবে, তারপরেও কাতারে কাতারে মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকবে, কমলা আপেল নিয়ে আসবে, হাত টিপবে, পাও টিপবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কলিজার ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি তোমার পাক পবিত্র হইয়া যায়, এটা যদি তোমার পাক পবিত্র থাকে, তাহলে অবশ্যই অবশ্যই বান্দা তোমার কবর পর্যন্ত তোমার দাম আছে। এবার আসেন, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরে মন কান্ডে কি যখন সওয়াল করছে, আপনি তো সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছেন। উত্তর দেওয়ার পরে আপনার অবস্থাটা কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসতেছে। কি আওয়াজ? আওয়াজ আসতেছে, আফরিশু মিনাল জান্নাহ, বলুন সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পোশাক পরায় দিবে, জান্নাতের বিছানা করে দিবে এবং জান্নাতের দরজাগুলা তার জন্য খুলিয়া দিবে। এত কিছু বলার পরে আল্লাহ পাক বলেন, ফামা ইউকাযযিবুকা বাদু বিদ্দিন। এবার আল্লাহ বলেন, বান্দারে তোমার এত সুন্দর করে বানাইলাম, বুড়া বানাইলাম, আর দিরোদাম নাই, এত কিছু করার পরেও কিভাবে অস্বীকার করো কিয়ামত যে হবে না, কিয়ামতের দিন যে উঠতে হবে না, এটা কেমনে অস্বীকার করো? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি সঠিক বিচারক নয়? এবার আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ কি সঠিক বিচারক নয়?